হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামকে মাথায় রেখে অধ্যায় বেসিসে তোমাদের সামনে মার্ক 2, 3 এবং 5 এই মার্ক বিভাজন নিয়ে তোমাদের সামনে কিছু প্রশ্ন সাজেস্টিভ করে নিয়ে চলে এলাম। আশা রাখছি প্রত্যেক স্কুলে প্রায় তোমরা এই প্রশ্ন থেকেই হয়তো কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং কোনো প্রশ্নের সমস্যা থাকলে বা উত্তর জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিও। চলো শুরু করছি। সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাজেশন ক্লাস 8-এর তোমরা 2 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে। প্রথম প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? তৃতীয় প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? চতুর্থ প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? পঞ্চম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি বা দাদন প্রথা কাকে বলে? দুটো আলাদা প্রশ্ন। নেক্সট, সম্পদের বহির্গমন কাকে বলে? কে কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহের কারণ লেখো। প্রজাসত্ব আইন বলতে কী বোঝো? কে কবে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? নেক্সট প্রশ্ন, সাহুকার কাদের বলা হয়? দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখো। নেক্সট প্রশ্ন, 3 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক টিকা লেখো। তৃতীয় প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। চতুর্থ প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? পঞ্চম প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, কাকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়? সপ্তম প্রশ্ন, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য লেখো। অষ্টম প্রশ্ন, মডেলমিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী? নবম প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা 100% প্রায় প্রত্যেক স্কুলেই কমন পেয়ে যাবে। নেক্সট 5 মার্কের প্রশ্ন। 5 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, প্রত্যেক অধ্যায় থেকে বাছাইকৃত প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এলাম। প্রথম প্রশ্ন, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সমাজসংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কারণ। এই প্রশ্নটা তোমরা জানো যে সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ বা সামরিক কারণ, হয়তো পরীক্ষার নির্দিষ্ট পয়েন্ট বলে দিতেই পারে যে সামাজিক কারণ লেখো কি অর্থনৈতিক কারণ লেখো, বা পুরোটা দিতেও পারে। নেক্সট প্রশ্ন, ভারতে কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। এবং অন্তিম প্রশ্ন, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যাদের প্রয়োজন হবে তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিতে পারো। ধন্যবাদ।